हेलो गाइज वेलकम बैक टू माई न्यू भिडियो। तो आज का आবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আগের দিন লাইভে বলছিলাম যে একটা উইন্টার এটা হিটারের ভিডিও নিয়ে আমি আসবো, তো আজকে সেটা নিয়ে চলে এসেছি। আর গাইজ আমার চারিপাশে একটু নয়েজ হচ্ছে, তো আমার কাছে নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, তো আমার কাছে নর্মাল ওয়্যার দেওয়া যে মাইক, সেই মাইক দিয়ে ভিডিও করছি। একটু কষ্ট করে ভিডিওটা দেখো। আর আজকে আমি বেসিক্যালি এসেছি যে হিটার নিয়ে, যে ভিডিওটা আমি বলেছিলাম আনবো সেটা নিয়ে এসেছি, যে উইন্টারে তোমরা হিটারকে কীভাবে ইউজ করবে। তো গাইজ বেশি ইন্ট্রো দেবো না, আজকে ভিডিওটা এটা নিয়েই থাকবে এই টপিকে। যদি চ্যানেলে কোনো নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আজকে আমি নিয়ে এসেছি যে হিটারটা, সেটা হচ্ছে RS এর ইলেকট্রিক্যাল হিটার। তো মেন কথা শোনো, উইন্টারে তোমরা যে কোনো হিটার তোমরা তোমাদের ট্যাঙ্কে ইউজ করতে পারো, কিন্তু আমি বেসিক্যালি স্পেশালি ইউজ করি এটাকে RS এর ইলেকট্রিক্যাল। তো বেশি একটা দামি হিটার আমি ইউজ করি না, কিন্তু মার্কেটে অনেক দামি দামি হিটার তোমরা পেয়ে যাবে, তোমরা সেগুলো ইউজ করতে পারো। 1000, 1500, 2000 টাকা দামেরও হিটার আছে, এগুলো খুব ভালো। আমি এই হিটারটা ইউজ করি। তো প্রথমে ফার্স্ট পয়েন্টে আমি আসি যে কত ওয়াটের হিটার কত ফুট ট্যাঙ্কের জন্য দরকার। তো আমার কাছে এটা যে 50 ওয়াটের হিটার। তো 50 ওয়াটের হিটার ম্যাক্সিমাম 1 ফুট থেকে 2 ফুট ট্যাঙ্কের জন্য চলে যায়। 1 ফুট থেকে 2 ফুট ট্যাঙ্কের জন্য 50 ওয়াটের হিটার বেস্ট। আর 3 ফুট কি 4 ফুট ট্যাঙ্কের জন্য 100 ওয়াট 150 ওয়াট হিটার ঠিক আছে। আর যদি 4 ফুট কি 4 ফুটের থেকে বেশি বড় হয় তাহলে তোমাদের মোটামুটি অ্যারাউন্ড 200 ওয়াট হিটার তোমাদের ম্যাক্সিমাম লাগবে। তো ম্যাক্সিমাম লোকের বাড়িতে 2 ফুট 3 ফুটের ট্যাঙ্কই আছে, 4 ফুট ট্যাঙ্ক, 5 ফুট ট্যাঙ্ক হাইস্ট, তো 200 ওয়াটের হিটারে চলে যায়। এবার আমি এইটুকু তো বলেই দিলাম যে কত ফুট ট্যাঙ্কের জন্য কি কি হিটার লাগবে। 1 ফুট ট্যাঙ্কের জন্য 50 ওয়াটের হিটার, 2 ফুট ট্যাঙ্কের জন্য 100 ওয়াটের হিটার, 3 ফুট ট্যাঙ্কের জন্য 150 ওয়াটের হিটার, 4 ফুট 5 ফুট ট্যাঙ্কের জন্য 200 ওয়াট হিটার মাস্ট, এগুলো তো হয়ে যায়। এবার আর একটা কথায় আসি, হিটার তোমরা হয়তো তোমাদের কাছে ছোটো ট্যাঙ্ক, কিন্তু বড় ভাবছো যে 200 ওয়াটের হিটার লাগাবে, 100 ওয়াটের হিটার লাগাবে, 50 ওয়াট লাগাবে না, সেই ক্ষেত্রে কিন্তু মানে বেসিক্যালি জল তো গরম হবেই। জল মানে 50 ওয়াটের তুলনায় 100 ওয়াট তাড়াতাড়ি গরম হবে, কিন্তু তোমাদের কারেন্টের বিলটাও খুব তাড়াতাড়ি ভালোভাবে আসবে। তো যেই 50 ওয়াটের হিটারটা চালানোর সময় যে বিলটা আসে, তো তার ডবল বিল তোমাদের 100 ওয়াটের হিটারে আসবে। তো হিটার এমনিতে খুব কারেন্ট খায়, ঠিক আছে, কারণ আমাদের ঘরে যে আমার টোটাল 5টা হিটার চলে। তো যখন কারেন্ট চলে ইনভার্টার টোটালি হিটারগুলো চলে। তো যদি আমরা ঘরে নর্মালি হিটার বন্ধ রেখে অক্সিজেন চালাই, পুরো ঘরে লাইট ফ্যান ট্যান সব কিছু চলে, মোটামুটি 4-5 ঘন্টা আমাদের ইনভার্টারটা টেনে দেয় কারেন্ট যাওয়ার পরে। যদি আমি হিটার চালাই কারেন্ট যাওয়ার পরে, তো মোটামুটি 1 ঘন্টার পর আর কোনো কিছুই চলে না, 1 ঘন্টা পর সব বন্ধ হয়ে যায়। তো এর জন্য আমি কারেন্ট গেলে হিটারগুলো আগে অফ করে দিই। হিটার যা জল গরম করে রাখে, মোটামুটি যদি হিটার বন্ধ করে রাখো তুমি কারেন্ট যাওয়ার পর, বেসিক্যালি 3-4 ঘন্টা তো চলেই যায়, ওই টেম্পারেচারটা মেনটেন করে রাখে, হালকা হালকা করে কমে। হিটার বন্ধ করে দিলে হুট করে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, এরকম কখনোই নয়, আস্তে আস্তে ওটা কমে টেম্পারেচারটা। আর তোমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কম ওয়াটের হিটার যদি আমি বেশি মানে কম ওয়াটের হিটার আমি ছোটো ট্যাঙ্কে দিই, ঠিক আছে, যদি বেশি ওয়াটের হিটার ছোটো ট্যাঙ্কে দিচ্ছি, বা যত বেশি ওয়াট তুমি হিটার আপগ্রেড করবে তো তত কারেন্টের বিলটা বেশি আসবে। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা ছোটো এইটুকুনি ট্যাঙ্কে তুমি যদি 200 ওয়াটের একটা হিটার দাও, তো সেখানে দেখবে জলটা তুমি জল ক্লিন করে জল দিয়েছো, তো 2-3 দিনের মধ্যে দেখবে জলটা শুকিয়ে গেছে অনেকটা। আর হিটারে জল শুকায়, জলটা গরম হচ্ছে, জল তো টানবেই, এইসব দিকে লক্ষ্য রাখতে হবে। সেকেন্ড নাম্বার পয়েন্টে আসি এবার আমি, যে হিটার তোমরা কখন চালাবে। এই যে এখন শীত পড়ে গেছে, সকালে চালাবে না, রাতে চালাবে না, বিকালে চালাবে, আমি বলে দিচ্ছি। প্রথমেই বলে রাখি তোমাদের আমি যে হিটার এই যে সকালবেলায় কিন্তু লাগে না। সকালবেলা একটা টেম্পারেচার থাকে, সবার ঘরে মোটামুটি গরম থাকে, তো হিটার সকালবেলা চালানোর কোনো দরকার নেই। বিকেল 5টা যখন বাজবে তোমরা হিটারটাকে চালিয়ে দেবে। 5টা থেকে মিনিমাম রাত্রি 10টা-11টা অবধি বন্ধ করবে না, হিটারটাকে চলবে। সবারই তো একটা টেম্পারেচার সেট করা থাকে, ম্যাক্সিমাম সবার 28 ডিগ্রিতে হিটার সেট করা থাকে। হিটার কী করে সেট করতে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একটু বাদে। ম্যাক্সিমাম 28 ডিগ্রিতে তোমাদের হিটার সেট করে রাখতে হয়। তো অনেকে আছে একটু কমিয়েও রাখে, অনেকে একটু বাড়িয়েও রাখে। তো আমি বলবো যদি ছোটো 1 ফুটের ট্যাঙ্ক হয় আর যদি এরকম একটা 50 ওয়াটের হিটার হয়, তো তোমরা এটাকে না 28 ডিগ্রি করবে না, এটাকে করবে 24 ডিগ্রি বা 26 ডিগ্রিতে সেট করে রাখবে। তোমরা 28 ডিগ্রিতে সেট করে রাখো, হিটার কাজ করবে, হিটার অটো কাট। 28 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার জলের নেমে যায়, হিটার অন হবে, 28 ডিগ্রি হয়ে গেলে হিটার আবার বন্ধ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে এই হিটার, কিছু ক্ষেত্রে না, অল টাইম আমি দেখি এখন 4-5 ঘন্টা চলে, কিন্তু টোটাল 28 ডিগ্রিটাকে নিউট্রালে মেনটেন করে রাখে না। এর জন্য জলটা টেম্পারেচার অনেক বেড়ে যায়। হিটারটাকে দিয়ে রাখার পরে 4-5 ঘন্টা পরে টেম্পারেচার কিন্তু ধরো 28 ডিগ্রি সেট করা আছে, তো আমরা কী ভাবো 28ই থাকবে, কখনোই নয়, এটা 30, 31, 32 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবে। হিটারটা অন করবে 28 ডিগ্রি হোক বা
বেস্ট হবে 24 থেকে 26 ডিগ্রি তুমি সেট করে রাখো ছোটো ট্যাঙ্ক হলে। বড়ো ট্যাঙ্ক হলে 28 সেট করো। রাখার পরে তোমরা 4-5 ঘন্টা পরে তোমাদের কাছে জলের টেম্পারেচার মাপার থার্মোমিটার রাখবে অল টাইম। সবসময় এর উপর ভরসা করে থাকবে না। টেম্পারেচার মাপার থার্মোমিটার পাওয়া যায় মার্কেটে, অনেক রকমের পাওয়া যায়, কিনে নেবে। টেস্ট করবে জলের টেম্পারেচার কত, 4-5 ঘন্টা অন্তর অন্তর টেস্ট করবে। অনেক সময় অনেকের হিটার খারাপ বেরায়, তো টেস্ট করলে বোঝা যায় যে জলের টেম্পারেচার তো ওঠেনি, গরম হয়নি জল। তো তখন সেই ক্ষেত্রে বুঝতে হবে তোমার হিটারটা খারাপ বা হিটারের প্লাগ নড়াচড়া আছে, তো চলেনি। তার জন্য সবসময় একটা ওই থার্মোমিটার রেখে দেবে চেক করার জন্য। তো সেটা দিয়ে তোমরা চেক করবে। এবার আসি চেক করার পরে তোমরা কি করবে। এবার আমি আসছি যে তোমাদের থার্মোমিটার দিয়ে দিলে 4-5 ঘন্টা পরে দেখলে তোমাদের টেম্পারেচার যে 30-31 হয়েই যাবে যে কোনো ট্যাঙ্কে। ছোটো ট্যাঙ্কে যদি বেশি ওয়াটার হিটার দাও তাহলে আরও তাড়াতাড়ি হবে, 2-3 ঘন্টার মধ্যে জলের টেম্পারেচার বেরিয়ে যাবে। তো দেখবে জল গরম হয়ে গেছে, কাজটা গরম হয়ে গেছে। দেখো মাছের যেমন ঠান্ডা জলেও সহ্য করতে পারে না, খুব গরমও কিন্তু সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে তোমরা হিটারটা তখন বন্ধ করে দেবে, রাত্রি 10টা-11টার দিকে হিটারটা বন্ধ করে দাও। জল গরম হয়ে গেছে, মোটামুটি ওই জলটা ঠান্ডা হতে ভোরবেলা লেগে যায়, ভোর হয়ে যায়। তোমাদের আর কিছু করতে হবে না। যদি তোমরা বিকাল 5টার সময় চালাও, টেম্পারেচারটা দেখবে যদি নিউট্রালে থাকে 28 ডিগ্রিতে আছে, তাহলে হিটার বন্ধ করবে না। যদি দেখো 31 ডিগ্রি হয়ে গেছে, 32 ডিগ্রি, তাহলে তোমরা এক কাজ করবে, হিটারটাকে বন্ধ করে দেবে আর চালাতে লাগবে না। ওই জলের টেম্পারেচারটা থাকবে ভোর হতে হতে, ভোরবেলায় যা ঠান্ডা বা আস্তে আস্তে ভোরবেলাতে সূর্য উঠবে, ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকবে। সেই ক্ষেত্রে আর তোমাদের মানে হিটারে চালাতে লাগবে না, কারেন্টের বিলটা অনেকটা বেঁচে গেল, সারা রাত্রি লাগলো না। আর যদি দেখছো যে অত্যাধিক ঠান্ডা পড়েছে, কিছু করতে পারছো না, মানে বিকাল 5টায় চালিয়ে 10টা অবধি রেখেও জল নিউট্রালে রয়েছে, কমেও নি বাড়েও নি, তাহলে হিটার বন্ধ করার দরকার নেই, ওইভাবেই চলবে। সকাল হবে হিটারের প্লাগ খুলে দেবে। আর নেক্সট পয়েন্টে আমি আসি, হিটার যে অনেক সময় ব্লাস্ট করে না, এটা কী কী ক্ষেত্রে ব্লাস্ট করে আমি বলছি। হিটার ব্লাস্ট করার 2-3টে কারণ আছে। সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যখন জল চেঞ্জ করবে অ্যাকোয়ারিয়ামে, ওরা সাপোজ হিটার চলছে তোমাদের, তো হিটার যখন চলছে তো জল চেঞ্জ করার 10 থেকে 15 মিনিট আগে তোমরা হিটারটাকে বন্ধ করে দাও সম্পূর্ণ। তো হিটারটা ঠান্ডা হয়ে গেল, তো তারপর তোমরা জলটা চেঞ্জ করো। হুট করে যদি হিটার চালানো অবস্থায় হিটার বন্ধ করলে সাথে সাথে সাইবন পাইপ দিয়ে জল তুললে, তাহলে হিটারটা কিন্তু বাস্ট করতে পারে। আর হিটারের কোনো অংশ যেন বাইরে না বেরিয়ে থাকে, তাহলে কিন্তু হিটার বাস্ট করবে। আমি দেখিয়ে দিচ্ছি কয়টুকুনি অংশ ভিতরে থাকা দরকার হিটারে। এই যে হিটারটা দেখছো তোমরা, তো এই হিটারটার এটাতে নিচের দিক থাকে, এটা থেকে ওপর দিক, এটা যেন পুরো এতটা তারব যেন পুরো ডোবা থাকে। যদি কিছু অংশ বাইরে থাকে না, বাস্ট করবে কিন্তু, ঠিক আছে। তো এটার থেকে খুব সাবধান। জল চেঞ্জ করার 10-15 মিনিট আগে তোমরা হিটারটাকে বন্ধ করে নেবে। আর ওভার টাইম হিটারকে ইউজ করবে না, দরকার পড়ে না। জল যা গরম করে মোটামুটি 4-5 ঘন্টা থাকে। আর বেস্ট ওপিনিয়ন দিলাম যে ওঠানামা করতে হবে না, কোনো সমস্যা নেই, রাত্রিবেলা ঘুম থেকে উঠতে হবে না। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, হিটারের টেম্পারেচার প্রত্যেকটা ট্যাঙ্কে 26 ডিগ্রিতে সেট করে রাখো। 24 কি 26, যেটাই যত বেশি গরম হয় সেটাকে তত বেশি কমাও। 24-26-এ সেট করে রাখছো, দেখবে জলটা তাহলে নিউট্রালে থাকবে, 28-29 ডিগ্রিতে থাকবে, বাড়বেও না কমবেও না। তো আশা করি আমি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম। এবারে চলো আমি আমার ঘরের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিচ্ছি, আমার কি হিটার কীরকমভাবে রাখা আছে আর হিটারের টেম্পারেচার কোথা থেকে সেট করবে না করবে সেটা চলো দেখিয়ে দিচ্ছি। তো গাইস এই হচ্ছে হিটার, এটা হচ্ছে 25 ওয়াটের হিটার। তো এটা আমি রিসেন্ট বাই করেছিলাম। দেখো এই হিটারের এখানে টেম্পারেচার কত দিয়ে সেট করা আছে, 26 ডিগ্রিতে সেট করা আছে। এখান থেকে তোমরা এইটাকে ঘুরিয়ে হিটারটাকে সেট করতে পারবে। দেখো আমি ঘোরাচ্ছি, ওটা চেঞ্জ হবে ওখানে, দেখেছো 24 হয়ে গেছে। এটা হচ্ছে কমছে আর এটাই হচ্ছে বাড়বে 26, 27, 28। তো তোমরা এটাকে 24-এ সেট, 26 বা 24-এ সেট করবে, ওটা বেস্ট হবে। আর হিটারটা পুরোটাই এরকম করে এটা কাচের গায়ে লাগিয়ে দেবে। আর একটা জিনিস বলে দেখি, হিটার যদি তোমরা এরকম ভাবে কাছে লাগাও, তাহলে জলটা বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে জলটা তাড়াতাড়ি গরম হয় আর ভালো কাজ করে। আর ছোটো অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে যদি এরকম করে লাগাও, সেই ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি গরম হবে। তো হিটার এইভাবে লাগানোর থেকে এইভাবে লাগালে তাড়াতাড়ি গরম হয়, বুঝতে পেরেছো? এইভাবে লাগালে আস্তে আস্তে গরম হবে জলটা, এইভাবে লাগালে ফাস্ট গরম হবে। তো দেখো গাইস, এই হচ্ছে আমার মেন যে বড় মনস্টার ট্যাঙ্কটা। তো মনস্টার ট্যাঙ্কে এই হিটারটা লাগানো আছে। আর মনস্টার ট্যাঙ্কে রয়েছে হচ্ছে 150 ওয়াটের হিটার। আমি ক্লোজে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। মনস্টার ট্যাঙ্কে 150 ওয়াটের হিটার রয়েছে, দেখো 150 ওয়াটের হিটার। আর এই নিচের দুটোতে রয়েছে তোমার 100 ওয়াটের মতন হিটার রয়েছে। আর এই যে আমার টেট্রা ট্যাঙ্কেও হিটার রয়েছে। এটা যে সাইডের গ্রিপটা না, সাইডের গ্রিপটা আমার কাছে হারিয়ে গেছে, তো এটা এরকমভাবে উঠে যায় প্রত্যেকবার। তো এটাতে 25 ওয়াট কি 50 ওয়াট লাগানো আছে। আর এটায় যত সম্ভব 200 ওয়াটের হিটার লাগানো আছে। তো এটা আমার সবথেকে ঘরের বড় ট্যাঙ্ক এটা, তো এটায় যত সম্ভব 200 ওয়াটের হিটার। তো আমি একমাত্র দেখেছি এই হিটারটাই ঠিকঠাক মেনটেন করে রাখে যতক্ষণই চালাই না কেন।
বাদ বাকি সব কটা যে কটা ট্যাঙ্ক আছে সব তাড়াতাড়ি টেম্পারেচার বেড়ে যায়, আমাকে হিটার বন্ধ করে রাখতে হয় সেই ক্ষেত্রে। আমার যে এই যে ট্যাঙ্কটা দেখছো এটাও কিন্তু একটা চিকলেট ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কেও আমার একটা 50 ওয়াটের হিটার দেওয়া আছে, 2 ফুট ট্যাঙ্কে 50 ওয়াটের হিটার, আর এটাতে 25 ওয়াটের হিটার দেওয়া আছে, এটা সব থেকে ছোটো ট্যাঙ্ক। তাই তো গাইস আশা করি তোমাদের সবাইকে আমি বোঝাতে পারলাম হিটার তোমরা এই উইন্টারে কীভাবে ইউজ করবে। চলো তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।